ছাত্রছাত্রীরা ধন্যবাদ জানাচ্ছি, যারা তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছে তাদেরকে বেশি করে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি নাতি এবং নাতনিদেরকে। আর আমাকে এমন সময় বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে যখন বলার কিছু নাই, সব বলা হয়েছে। তা আমি ছোট্ট করে একটুই বলবো, ধন্যবাদ তোমাদেরকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। কারণ আমরা অনেক বলছি, 5 বছর বলতে বলতে বিরক্ত হয়েছি, অনেক গালিগালাজ খাইছি। এখন একটু ভালো কিছু বলার জন্য ডাকা হয়েছে। তা আমি তো ভালো কিছু বলতে জানি না। আমি বলবো যে যেখানে আছো অবস্থানে থেকে সততার সহিত নেতৃত্ব দেবে দেশের জন্য। আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক আমরা সবাই সৎভাবে চলবো, যার যার অবস্থানে নেতৃত্ব দেব, অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে অন্যায়কারীদেরকে বিরত রাখার চেষ্টা করব। তবে দেশব্যাপী কথাটা বলবো না, আমি আশেপাশে আমার স্কুলের আশেপাশে যারা আছো প্রাক্তন ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের বর্তমান ছাত্র বা ছাত্রী যারা যেখানে আজে বাজে আড্ডায় থাকলে ওখান থেকে স্কুল মুখে করে দিলে আমরা বেশি উপকৃত হব। আমি অসুস্থ ছিলাম এক সময়, এখন সুস্থ। বাড়ি সাহেব বা মুক্তার সাহেব ওনারা বলছে বুড়ো হয়ে গেছে, আমি বুড়ো হইনি, আগের মতো জোয়ান আছি। ইনশাআল্লাহ দেখা হবে। বলছিলাম তোমাদেরকে, তোমরা এমন অনুষ্ঠান করলে আমি আমার সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতা করব। আগামীতে আরো বড় ধরনের, আরো বেশি করে এই ধরনের আয়োজন করলে অত্র এলাকায় তথা বাংলাদেশের সকল এলাকার ছাত্রছাত্রী এখানে পড়ে, আমার বর্তমান ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এই কথাগুলো শুনলে। যে আজকে আমাদের প্রাক্তন ছাত্ররা এখানে আসছিল, তারা এই পোস্টে আছে, বড় বড় জায়গায় আছে। শুধু বড় বড় জায়গায় থাকলে বড় বড় হওয়া যায় এটা নয়, নিজ জায়গায় থেকেও যদি সমাজকে কিছু দিতে চেষ্টা করি তাহলেই আমি বড় হব। আমি একটু আগে আমাদের এই ছাত্রী একজন বলছিল, স্যার আমার একটা স্কুল আছে, আপনি তো প্রিন্সিপাল, আমি এখনো শিক্ষক। আমি চাইবো আমার ছাত্রছাত্রীরা আরো বড় বড় অবস্থানে যাবে। তবে এই কথা বলবো, এই স্কুলের প্রয়োজনে আপনারা যে যেখানে থাকবেন, প্রয়োজন যদি পড়ে এই স্কুলের, তাহলে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন। আমি আর্থিক সহযোগিতার কথা বলছি না, আইন বা অন্যান্য বিভিন্ন জায়গায় পরিচয় দিলে আমরা খুশি হই, সালাম দিলে খুশি হই, স্যার আমি অমুক পেজের ছাত্র। এই পরিচয়টুকু থাকবে। আরো বেশি উপস্থিত হলে আরো ভালো লাগতো, আরো বেশি বলতে পারলে ভালো লাগতো। বলতে জানি না, বলতে জানি। আজকে কিন্তু বকার দিন না, তাই বলছি না। সবাইকে ধন্যবাদ, দীর্ঘায়ু কামনা করছি। আমাদের জন্য দোয়া করতে হবে এখন বেশি, কারণ আমরা একটু বয়স্ক হয়েছি, অসুস্থতা আমাদের মধ্যে বাসা বেঁধেছে। আমরা যাতে এই কয়েক বছর বেঁচে থাকি, যাতে একটু সুস্থ থাকতে পারি, দেখলে যেন পথে বকা দিতে পারি। তবে আমি আর একটা ছোট্ট কথা বলবো, 93 পেজের বা 93 পেজের যদি কেউ এখনো বিয়ে শাদী না করে থাকে তাহলে সময় শেষ। 40 এবা নবুয়তি জিন্দেগি শেষ, ওই নবুয়তি জিন্দেগি শেষ। কারণ আমার কথাটা মনে পড়ছে এই জন্য যে আমাদের ইসমাইল সাহেব যখন ভারপ্রাপ্ত হয়েছিলেন তখন এক পেজ ছাত্র ফুলের তোড়া নিয়ে আসছিলেন। ওখানে একজনের বয়স জিজ্ঞেস করতে করতে বললো যে 38 না 43। বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম, বিদেশে তাকে মাথা চুল আমার যা আছে তাও নাই, এখনো নাকি বিয়ে করে নাই। তা আমি বললাম 40 তো শেষ, 40-এর পরে বেটা খাওয়া দাওয়া সব শেষ, তা করবিও কি? আজকেও 2-বার বলছিলাম। এই কথার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, আমরা মানব সম্পদ বাড়াবো। তাই 1 বা 2টে সন্তান নিয়ে সন্তুষ্ট থাকার চেয়ে আরো বেশি বেশি সন্তান থাকা ভালো। আল্লাহর দরবারে অভাব নাই, যাদের কম কম আছে আল্লাহ তাদেরকে ধনে জনে বাড়াইয়া দিও, ধনে জনে বাড়াইয়া দিয়া ভরপুর করিও। দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। বারবার ফিরে আসবে তোমরা আমাদের এখানে, অবশ্যই আসলে স্কুল ধন্য
ধন্য হবে, আমরা ধন্য হব। তোমরা নিজেরাও যে কিছু পাবে না এমন নয়, কারণ আমরাও তো কিছু কথাবার্তা বলি এখান থেকে, একটা হলেও শুনতে পাবে, ভালো লাগুক আর না লাগুক কথা তো শোনা যায়। যেহেতু কান যন্ত্রটা শোনার জন্য পাগল, কানটা যত শুনবে কান তত ভালো থাকবে, চোখ যত দেখবে তত ভালো থাকবে। আমাদেরকে দেখলে তোমাদের ভালো লাগুক আর না লাগুক, তোমাদেরকে দেখলে আমাদের ভালো লাগবে। আশা করব তোমাদেরকে বারবার দেখবো, বারবার দেখার আশা রেখে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে আর্থিক, শারীরিক, মানসিক উন্নতি কামনা করছি। সবাই সবাইকে দোয়া করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। কর্মীবৃন্দ এবং 93 বেঞ্চের আগত আজকে উপস্থিত ছাত্রছাত্রী যারা আসো, সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে আমি যারা আয়োজক তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে এই স্কুলের ইতিহাসে এই ধরনের কোনো অনুষ্ঠান আর হয়নি। যারা আয়োজন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা উপস্থিত হয়েছ তাদেরকেও ধন্যবাদ। আমার সামনে আমার সহকর্মী যারা আছে সবাই পুরা দাবি করে গেছে, সবাই পুরা। আমার কিন্তু বয়স 42 আর বারে নাই, মাত্র 42 আমার। আমি এখনো পুরো হইনি। আমি 1982 সালের জানুয়ারির 7 তারিখ থেকে আমার টিচিং লাইফ শুরু। আমি যেই বছর টিচিং লাইফ আমার শুরু, সেই বছর আমার কলিগ যারা সামনে বসা আছেন সেই বছর ওনারা মেট্রিক পাস করেছেন। তাইলে এখন তোমরা চিন্তা করো, আমার বয়স 42, ওনারা কেন এত বুড়া হয়ে গেলেন বুঝতে পারলাম না আমি। এই যে যাই হোক, আমার কাছে এটাই ভালো লাগে যে পুরা চট্টগ্রাম শহরে যেখানেই যাই একটা ছাত্র বা একটা ছাত্রীর সাথে দেখা হয়, কত বেঁচে, তারপরে জিজ্ঞাসা করতে হয় যে কোন বেঁচে, কত সাল ছিল, কেউ বলে যে স্যার নাম বলেন। তা বললাম যে দেখো 1982 সাল থেকে এখন 2017 এতটা বেচ গুজারি গেছে, এত ছেলেমেয়ের নাম মনে রাখা তো সম্ভব না। আমি এই স্কুলে 1991 সালে জানুয়ারির 1 তারিখে জয়েন করছি। তাহলে 27 বছরে এই বছরে বেশ 27টা বেচটা যাবে। এত ছেলেমেয়ের মনে রাখা নাম সম্ভব না। তবে আমার কাছে খুব ভালো লাগে, আমার অনেক নাতি নাতিন পড়াচ্ছি এখন এই বিদ্যালয়ে, এবং মেট্রিক পাস করে যাচ্ছে, ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, অনার্সে পড়তেছে। আমি গর্ববোধ করে আমার সভাপতি মহোদয়কে একদিন বলছিলাম যে আমি যখন বাসে উঠি যাওয়ার সময়, তোমরা সবাই জানো যে আমি আগ্রাবাদ থাকি, বাসে আমার ভাড়া কে দিয়ে দিছে অনেক সময় আমি টের পাই না। প্রায় দিন এই ধরনের ঘটনা ঘটে, বলে আপনি ভাড়া দিয়ে দিছে। তো কেউ পরিচয় দেয়, কেউ পরিচয় দেয় না, হয়তো গোপনে তাড়াতাড়ি নামতেছে, স্যারের ভাড়াও দিয়ে দিছে। আমি কোথায় যাব সবাই জানে যে স্যার আগ্রাবাদ থাকে, আগ্রাবাদ পর্যন্ত ভাড়া দিয়ে দেয়। তো এটা আসলে গর্বের ব্যাপার। আর অনেক সময় অনেকের সাথে দেখা হয়, অনেকে জিজ্ঞেস করে যে কেমন আছি, আমরাও খোঁজ খবর নিই না তা না, আমরাও গর্ববোধ করি। তো যেটা করিম সাহেব বলছিলেন, আসলে এই স্কুলে কয়েকটা বেঞ্চ গুজারি গেছে যেগুলি রেকর্ড করা বেঞ্চ। আমি আমার মনে হয় তোমাদেরকে 9-এ পেয়েছিলাম, প্রথমে 9-এর শুরু থেকে পেয়েছিলাম, আমি 9-10 2 বছরই পেয়েছিলাম। আসলে শ্রেষ্ঠ বেঞ্চ তোমরা, এতে কোনো সন্দেহ নেই। এরপরেও কয়েকটা বেঞ্চ গেছে আমাদের স্কুল থেকে, অনেকে স্টেট করছে, ভালো রেজাল্ট করছে, ভালো লাগছে। আর আমাকে আমার মনে হয় আমার ছেলেমেয়েরা সবাই জানে এবং চিনে, মনে রাখার কথা, কারণ সবাই আমার কণ্ঠে একটা গান শুনিয়ে গেছে। আজকেও আমি একটা গান শোনাবো তোমাদেরকে, যেহেতু তোমরা 3 নম্বর বেঞ্চ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। আমি সভাপতি মহোদয়কে মিটিংয়ে বলছিলাম যে আপনি উদ্যোগ নিয়ে, যেহেতু আপনি এই স্কুলের প্রাক্তন ছাত্র, একটা রিইউনিয়ন করেন। প্রত্যেকটা স্কুলে হয়, আমি আগ্রাবাদ এলাকাতে থাকি, ওখানে দাওয়াত পাই, কিন্তু আমার স্কুলে এই বিরল ঘটনাটা কোনো সময় ঘটে না। তো আজকে আমি সকালে আসছিলাম স্কুলে, সকালে আসার পরে সারাদিন অনুষ্ঠান করে দুপুরে আবার আগ্রাবাদ গেছি, কিন্তু এরপরেও মিজান বলে যে স্যার আপনি থাকতে হবে। কেমনে আসবেন জানি না, আসি গেছি মনের টানে। ভাবলাম যে এই ছেলে মেয়েগুলোকে তো আমি সারা বাংলাদেশে খুঁজতে হবে পাইনি, অনেকে অনেক জায়গায় আছে। ঢাকা থেকে একটা মেয়ে আসছে, তাওহিদার নাম, তার নাম, হ্যাঁ ঢাকা থেকে আসছে। খুব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগতেছে তোমাদের এই কার্যক্রমের জন্য। ভবিষ্যতে আমাদের সভাপতি মহোদয়কে নিয়ে তোমরা কিছু সংখ্যকে যদি একটা উদ্যোগ নাও, যে একটা লিখবে, ফোন নাম্বার থাকবে,
একজন আরেকজনকে খুঁজতে কোনো ইয়ে হবে না, কষ্ট হবে না। একটা ব্রোশিউর যদি বড় করে তৈরি করা হয়, একটা কমিটি করে, বিভিন্ন কমিটি করে তারপরে এটা করা হলে আমার মনে হয় ভালো হবে, খুবই ভালো হবে। তাহলে একজন আরেকজনকে পাওয়া যাবে। আমি দেখছি সারা বাংলাদেশে ছড়াই ছিটাই আছে আমাদের স্কুলের ছাত্রছাত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাই অফিসিয়ালের কোনো অভাব নাই। নিজে তখন গর্ববোধ করি যে ও আমার ছাত্র ছিল। আমি একদিন 8জন ডাক্তারকে এই স্কুলে বসে বসে ফোন করছি, 8জনই আমার ছাত্র। এই স্কুলের না হলে হয়তো আগ্রাবাদ এলাকার, এই স্কুলেরও ছাত্র। কেউ বলে যে ভিজিতে আছি স্যার, কেউ বলে যে সিলেটে, কেউ বলে যে চিটাং মেডিকেলে, একজনে বলে যে স্যার চিটাং মেডিকেলে আপনি চলে আসেন, আমি ট্যাক্সি ভাড়া দেবো, আপনার যাওয়ার সময় ট্যাক্সি ভাড়া দেবো, স্যার আসেন। তারপরে আরেকজনকে ফোন করলাম, সে হলো আনিস, বন্দরটিলা চেম্বার নিয়ে বসে। আনিস বলে যে স্যার আমি বেশি কাছে, আপনার বাসার কাছে, আপনি শিশু হাসপাতালে আসেন। আমি গেলাম, শুধু সে বসায় রেখলো, যা কার্যক্রম সমস্ত কিছু করলো, করার পরে মানে আমার বুকে ব্যথা করছিল। ভাবলাম যে কোনো হার্টের অসুখ হয়ে গেলেন কোনো, তো ও সব রিপোর্ট কালেক্ট করিয়ে নিয়ে আমাকে বসে রাখি, রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমাকে বললো, ওয়াও স্যার আপনার মাত্র 37, কিছুই নেই স্যার, আপনার কোনো সমস্যা নেই, এরকম করে উঠছে। ভীষণ ভালো লাগছে। তখন সবাইকে সে পরিচয় করে দিচ্ছে, তার কলিগ অনেকজন, উনি কে, আপনি এত সম্মান দিচ্ছেন? বলে উনি আমার স্যার, উনি আমাকে ইংরেজি শিখেছি, আমাকে পড়াইছি, মানুষ করছে, যার ফলে আমি আজকে এই পজিশনে আসছি। তো এই কথাগুলো শুনলে আর আমাদের বেতনের কথা শুনলে তোমরা হাসতে হাসতে করা করে দিবা। এক সময় আমরা যা পাইছি আর কি, হ্যাঁ, তো সেটা বলবো না। তবে আমাদের জীবনের বড় প্রাপ্তি হলো যে আমাদের ছেলে মেয়েরা এক এক জায়গায় এক একজন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। এটাই আমাদের গর্বের বিষয় এবং ভালো লাগে, আনন্দ লাগে। আর ওই যে বললাম যে স্যার আমি আপনার ছাত্র, গত সপ্তাহে একটা মেয়ে দিয়ে দিছে, মেয়েটা ডাক্তার, কিন্তু নামটা ভুলে গেছি আমি, ডাক্তার হয়েছে, আমাদের স্কুলের ছাত্রী। কোন বেঁচে ছিল সেটাও খেয়াল নাই, বলছিল সে একটু করি, আমিও টায়ার যাচ্ছি, না স্যার আমি দিয়ে দিচ্ছি আপনি পাড়া। তারা বললাম যে তুমি কি ইনকাম করতেছো? বলে স্যার আমি ডাক্তার। তার বেশি কিছু কথা বলার সুযোগ পাই নাই, আসলে আমি আগ্রাবাদ নামে গেছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। হ্যাঁ, ভালো লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে। অনেককে তাদেরকে হয়তো বা দেখা হতো না, দেখা হয়ে গেল, নাম জিজ্ঞেস করছি, 2জন আসি সকালবেলায় দাঁড়াই আছে, ও মনে হয় ওর সাথে, হ্যাঁ হ্যাঁ 2জন। আর বললাম যে আপনারা কার কাছে আসছেন? হ্যাঁ, ঢাকা থেকে আসছে ওরা, আপনারা কার কাছে আসছেন, কাকে খুঁজছেন, কাকে চাচ্ছেন? প্রতিনিধি আমরা তো গাইডিয়ান আসি অনেক রকমের। ওরা বলে যে স্যার আমরা আপনাদের ছাত্র 93 বেস, আজকের যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমরা আসছি। তো আমি ওদেরকে বলছিলাম যে আসো, ঘরে আসো, বসো, কথা বলি, ভীষণ ভালো লাগতেছে। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমিও সুযোগ পেলাম কিছু কথা বলার জন্য, তোমাদের সাথে পরিচিত হলাম। আমাদের জন্য দোয়া করবা, আমরাও দোয়া করব। আর আমরা তো এমনি কথা বলার মানুষ, বেশি বলি, কথা বলার অভ্যাস, চাকরিটাই কথা বলার চাকরি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সভাপতি এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা কথা বলতে চাই, ইয়াকুব স্যার বললেন যে ওনার বয়স কম, এটাই বল, সাধারণত মেয়েরা বয়স টুকায়, ইয়াকুব স্যার কেন বয়স টুকায় না আমি জানি না। আজকের এই পুনর্মিলনী অর্থাৎ 93 বেজ, খুবই সুন্দর একটা কথা তারা লিখেছে, কেন আপনার নৈশতে ফিরে যায় 93-তে। আসলে তাদের মধ্যে যে মেধা আছে সেটা এখানে প্রকাশিত হয়, এখানে প্রমাণ পাওয়া যায় যে তাদের মেধা আছে, তারা প্রমাণ করেছে। তো আজকে তোমরা যে আয়োজনটা করেছো, আমি সেটার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সময়ের স্বল্পতা, আসলে স্যাররা কথা বেশি বলেন, বলতে গেলে যে আজকে কথা বলতে অনেকটা সময় আমরা নষ্ট করেছি। তোমাদের আসলে তোমাদের আড্ডার প্রয়োজন আছে। আজকের আড্ডার মাধ্যমে তোমাদের স্মৃতিচারণ হবে, শিক্ষকদের নয় শুধু। আমি সময় কম নেব। যাই হোক, আমি একটা কথা প্রথম বলি, অত্র বিদ্যালয়টা প্রতিষ্ঠার ইতিহাস তোমরা সবাই হয়তো জানো, কম আর বেশি। আমরা যখন ছোটবেলায় পড়ালেখা করতাম তখন
যদি বিশেষ করে 1978, 77, 76 সালের দিকে যখন আমরা ওই মাইলের কথা থেকে শুরু করে মধ্য মহাদেশের আনন্দ বাজারের দিকে যেতাম, তখন আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে কিন্তু খেতে বসলো, মস্কারি করতো, ওই বেলা মশা সুন্দরী একটা কথা বলতো। এখানে যারা আছে তারা ভালো বুঝবে, এই দিকের লোককে ওরা মশা সুন্দরী বলে সবসময় অবহেলা করতো বিশেষ করে। তো বিশেষ করে এদিকে কোনো স্কুল ছিল না, তারপরে শিক্ষিতের হার খুবই কম ছিল, মেয়ে শিক্ষিত তো ছিলই না আমাদের এই এলাকাতে। তখন যারা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে আমি এই মুহূর্তে তাদেরকে শ্রদ্ধা অনুসরণ করি, বিশেষ করে যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা বেঁচে আছে, যারা অনেক কষ্ট করে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছে তাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ করছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে অনেক দিন হায়াত দান করেন। এই স্কুলটা তারা প্রতিষ্ঠা করেছে হলো বিদায়, ওই দুঃখটা আমার মনে এখনো দাগ কাটে। বন্ধুদেরকে যখনই দেখতাম তখন বলতো প্রশাসনই এরা কি মানুষ হবে? আজকের প্রশাসনরা মানুষ হয়েছে কিনা? প্রশাসনদের এই এলাকাতে মানুষ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যার প্রমাণ 93 বেস। আমি 93 বেস বলবো না, সকল বেস। স্কুলটা প্রতিষ্ঠা হওয়ার কারণে আজকে এই এলাকায় ঘরে ঘরে শিক্ষিত মেয়ে, এমএ পাস, বিএ পাস মেয়ে ছাড়া আমার এলাকাতে কোনো মেয়েই নাই। অশিক্ষিত কোনো মেয়ে, ছেলে তো দূরের কথা, মেয়েই নেই এই এলাকাতে। সুতরাং স্কুলটার অবদান আমরা এখানে বুঝতে পারছি। এরপর আসি শিক্ষক কি জিনিস, শিক্ষক কাকে বলে। স্যাররা বলে গেছেন শিক্ষক কি জিনিস, কাকে বলে। আমাদের চাওয়া কি, শিক্ষকেরা স্যার বসে বেতন পায় না, ঠিক আছে বেতন পায় না, আমি ওই দিকে যাবো না। শিক্ষকতা শব্দটার সাথে, অর্থাৎ যেদিন আপনি এই পেশায় এসেছেন সেদিন বেতন নেওয়ার জন্য আমরা এই পেশায় আসি নাই। যেদিন এই পেশায় নাম লেখাইছি আমি শিক্ষক, এটাই মনে করি এটা আমার বড় পাওয়া। আজকে যে সম্মানটুকু পেয়েছি, ওই সেই কোটিপতি যিনি, সে তো সে সম্মান পায় নাই। সে সম্মানটুকু সে পেয়েছে যে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, রাস্তা দিয়ে হাঁটবে, তাকে পয়সার জন্য তাকে সালাম করা হবে, কিংবা কমিশনার বলেন, মন্ত্রী বলেন, যেটাই হোক, নিজস্ব সাময়িক সুবিধার জন্য তাকে সালাম করা হবে। কিন্তু শিক্ষক এমন একজন ব্যক্তি, এমন একটা জিনিস সমাজে আমাদের দেশে এখনো আছে, যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী থেকেও শিখেছি। শিক্ষক কি জিনিস, শিক্ষককে সালাম করতে হয়, সম্মান করতে হয়। এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেটা। তো শিক্ষক এমন একটা জিনিস। আমি একটু সামান্য উদাহরণ দিয়ে এখানে বলেছিলাম, আমি মনে হয় কোনো অনুষ্ঠানে, আমরা এই যে সম্মানটুকু 93 বেস বা শুধু সকল ছাত্ররা যে সম্মান করে শিক্ষক, একটি কারণে আমরা সম্মানটুকু পাই যে শিক্ষক। এখানে কোনো বেতন নাই, পয়সা নাই, অর্থ নাই, পয়সা নাই। কিন্তু আমি যদি শিক্ষকতা জীবনের শেষও যেদিনই তোমাদের সাথে দেখা হবে, যারা চিনবা স্যার আসসালামু আলাইকুম, এটাই তো আমার জন্য বড়। আমার টাকা পয়সা সম্পদ দিয়ে কি করবো? যে কোটিপতি সে তো সে সালামটুকু পাবে না, আমি তো সেই সালামটুকু তোমাকে রাস্তা দিয়ে যাওয়া সে পাবো। যাই হোক, আমি একটা কথা বলছি এখানে পুনর্মূল্য সম্পর্কে। আমি সাম্প্রতিক, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন অনেকেই, বা ইউটিউব চার্জ করলে, আমার কাছে একটা নাম্বার আছে, ইউটিউব চার্জ করলে দেখা যাবে হালি শহর মেহরাব স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠান ইউটিউবে আমরা দিয়ে দিয়েছি আছে। আমাদের একটা সংগঠন করেছে ওমা, ওল্ড মেহরাব অ্যাসোসিয়েশন, ওমা নামে একটা আমরা সংগঠন করেছি। আমি যে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে এটা সম্পর্কে বিস্তারিত জানার পর আমি উদ্যোগ নিয়েছিলাম। আমি 1980 বেস মেহরাব স্কুল, 80 বেসের থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা এরকম মিটিং করে আমরা 75 বছর পূর্তি অনুষ্ঠান করেছি গত ডিসেম্বর মাসে। আপনারা দেখেছেন ভিডিওতে বা টেলিভিশনে। গত 24 এবং 25 ডিসেম্বর আমরা 2 দিন ব্যাপী প্রায় 35 লাখ টাকার মতো খরচ করে আমরা অনুষ্ঠানটা করেছি 2 দিন, এবং সেটার মূল উদ্যোক্তা ছিলাম আমরা 3 জন। তো এখানে তোমরা যদি সেরকম একটা উদ্যোগ নাও, এখন থেকে আগামী 1 বছর সময় দিয়ে একটা উদ্যোগ নিলে স্কুলের প্রতিষ্ঠান হয়তো এই পর্যন্ত যত বছর হয়েছে তত বছর একটা পুনর্মূল্য করা যাবে খুব সহজেই। বিভিন্ন বেসিস ছাত্রদেরকে নিয়ে ওইভাবে সম্ভব। যখন এই পুনর্মূল্যের প্রচারটা হবে, দেখবা তোমাদের কাছে, যেমন আমার পুনর্মূল্যের জন্য যখন প্রচার দিলাম, প্রথমে থেকে ফ্রান্স থেকে ফোন আসলো, প্রফেসর মহসিন, অনেকে চিনেন প্রফেসর মহসিন, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ বাংলাদেশের, উনি ফোন করলেন আমাকে ওই নাম্বারে। আমি মেহরাব স্কুল ছাত্র, ও গেছে কোথায়
কোথায় মেধাগুলো চলিয়ে আছে, তখনই বুঝে যাবে কয়টা ডাক্তার, কয়টা ইঞ্জিনিয়ার, কতগুলো প্রতিভা আমরা এই পর্যন্ত সৃষ্টি করতে পেরেছি। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, যদি সম্ভব হয় তোমাদের আজকের যে উদ্যোগটা, এটাকে খুশি করে তোমরা সামনের দিকে ভালো একটা অনুষ্ঠান করার জন্য, পুনর্মিলনী করার জন্য সবাইকে নিয়ে করবা, এটা আমি আশা রাখি। এবং উদ্যোগ নিলে আমি মনে করি তোমরা অবশ্যই সফল হতে পারবে। যাই হোক, আমি সময়গুলো আর নষ্ট করবো না। আমি বিদ্যালয়ের জন্য তোমাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, বিদ্যালয়টা ডেভেলপ বর্তমানের যুগে আইসিটি সেক্টর, আইসিটি ডেভেলপের যুগে আইসিটিতে উন্নত যে দেশ, যে স্কুল, যে ছাত্র, যেই হোক, সে যত বেশি বুঝবে সে তত বেশি উন্নত। সেটা পূর্ববর্তী স্যাররা বলে গেছেন। আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, স্কুলের প্রতি তোমরা নজর দিবা। যদি সম্ভব হয় আমাদেরকে ওই সাহায্যগুলো করবা, আইসিটি সেক্টর কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে আমাদের ছাত্রছাত্রীরা আরো ভালো কিছু শিখতে পারবে। এরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে, বর্তমান আমাদের দেশের ভালো স্কুলগুলোর সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি, সে মতামত তোমরা যে কোনো সময় পুনর্মিলনের প্রয়োজন নাই, যখনই তোমাদের সময় হয় স্কুলে এসে যে সাহায্যতাগুলো, তোমাদের তো স্কুল চিনো, আসি অ্যাডভাইস করে যাও, স্যার এই কাজটা করলে ভালো হয়, স্যার সময় পেলাম চাকরির ফাঁকে, ব্যবসার ফাঁকে, আপনার স্কুল এই কাজটা করলে ভালো হয়। আমরা তোমাদের যে কোনো মতামতকে সাধারণ গ্রহণ করবো, যাতে একটা ভালো স্কুল, আমরা তো অনেক পেয়েছি স্কুলে, এখন আমাদের কাজ হচ্ছে ভালো একটা ফলাফল, ভালো একটা স্কুল যেভাবে তোমরা তৈরি করে দিয়েছিলা, ঠিক সেভাবে একটা ভালো ফলাফল দিয়ে স্কুলটাকে যাতে আমরা আরো বাংলাদেশের যে ভালো স্কুলগুলো আছে সে মানের স্কুলগুলোতে নিয়ে যেতে পারি, সেটা আমি তোমাদের থেকে আজকের এই অনুষ্ঠানে কামনা করবো। তো দীর্ঘ কথা না বলে, আমি কথা না বাড়িয়ে তোমাদের সবাই সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে, যে বেঁচে আসো, যে যেখানে আসো, তোমার এবং তোমার পরিবারের সফলতার কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমার খুব লজ্জা লাগছে এবং আনন্দ অনুভব করছি। এই স্কুলে প্রথম বেঞ্চ, আমি প্রথম বেঞ্চের ছাত্র। আমি আনন্দিত এই কারণে, এই স্কুল জীবনের ছাত্রদের মধ্যে প্রথম বেঞ্চের ছাত্র হিসেবে আমি স্কুলের প্রথম সভাপতি, এবং লজ্জিত এই কারণে আমি সভাপতি হয়েছে আজকে 6 মাস, কিন্তু আমার ছোট ভাই বোনেরা যারা 93 বেঞ্চ, আমি সভাপতি হয়ে যেটা করার কথা ছিল, যে উদ্যোগটা নেওয়ার কথা ছিল, সেটা আমি করতে পারি নাই। আমার এই ছোট ভাই বোনেরা সেটা করে আমাকে দেখা দিয়েছে এবং আমি লজ্জিত সেই জন্য। আমি স্মৃতিচারণ করবো না, কারণ আমার স্যার এখানে কেউ নাই এবং আমার বন্ধু বান্ধব এখানে কেউ নেই। স্মৃতিচারণ যা করেছেন আমার স্যাররা করেছেন। আমি এই স্কুলে যখন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি, আপনারা যারা স্কুলে মাঝে মাঝে আসতেন, তারা মনে এখন যারা আসছেন অনেক কিছু আপনারা চেঞ্জ, অনেক কিছু আপনারা এখানে পরিবর্তন আপনারা দেখছেন। আমি এই উদ্যোগটা নেওয়ার আগে আমি আমার এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে আমি আলাপ করেছিলাম, স্যার কিভাবে আমাদের পুনর্মিলনটা করানো যায়। যখন আমি শুনলাম, আমার ছোট ভাই মিজান আমার কাছে গত 3 দিন আগে গেল, আমরা আজকে একটা অনুষ্ঠান করব, আমাদেরকে হল রুমটা একটু আপনি দেন। তো আমি বললাম ওয়েলকাম, তোমরা করো, তোমরা স্কুলের ছাত্র, আমি স্কুলের ছাত্র, আমি তোমাদের সহযোগিতা করবো, তোমরা করো। তখন থেকে আমি চিন্তা করছি, আগামী 2019 সালে আমাদের কিন্তু 40 বছর পূর্তি হবে। এই 40 বছর পূর্তিকে সামনে রেখে আমরা একটা পুনর্মিলনের যাতে করতে পারি, সেই চিন্তা কিন্তু আমার মাথার মধ্যে আছে। এবং এই জিনিসটা করে ওই যে আমার পুনর্মিলনের যে অনুষ্ঠান, সেটা কিন্তু অনেক আগে আপনারা দিয়েছেন, সেই জন্য কিন্তু আপনাদেরকে ধন্যবাদ। আমি কিন্তু আগামীকাল থেকে পুনর্মিলনী 2019 সালে যাতে আমরা পালন করতে পারি, 40 বছর পূর্তি করতে পারি, আগামীকাল থেকে কিন্তু ওইটা নিয়ে আমি কাজ আরম্ভ করব। আমি একটা টিম করব, ওই টিমের মধ্যে আমি এখানে যারা আছেন সবাই সাথে আমি যোগাযোগ করে কিভাবে আমরা পুনর্মিলনটা করতে পারি সেটা ব্যবস্থা আমরা করবো। আমি আপনাদেরকেও কথা দিলাম, আমরা যাতে 2019 সালের মধ্যে
পূর্তি 40 বছর পূর্তি এবং পুনর্মিলন করতে পারি, আমি আপনাদের কথা দিলাম আমরা ইনশাল্লাহ করবো, কারণ মানুষের অসাধ্য কোনো কিছু নেই। ম্যারাবদার স্কুল উদাহরণ দিয়েছেন আমার ইসমাইল স্যার কোথায় এখন? স্যার উনি 75 বছর পালন করেছেন, কিন্তু উনি রেজিস্ট্রেশন করেছেন 700 মাত্র। ওনার 72 বছর পূর্তির মধ্যে রেজিস্ট্রেশন করেছেন 700। আমরা কিন্তু আশাবাদী, আমরা যদি 2019 সালে যদি পুনর্মিলনী করি 40 বছর, ইনশাল্লাহ আমরা 4000 ছাত্রছাত্রী আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। কারণ এটার কারণ আমরা যারা এখানে ছাত্র, আমরা সবাই ম্যাক্সিমাম কিন্তু আমরা স্থানীয়, ম্যাক্সিমাম আমরা এই এলাকার দক্ষিণাঞ্চলের ছেলে মেয়ে এবং যারা বাইরে তারা কিন্তু এখানে বাড়িঘর করে ফেলেছেন, এখানে অবস্থান করছেন। সেই জন্য আমরা আশাবাদী আমরা কিন্তু 3 থেকে 4000 ছাত্রছাত্রী নিয়ে আমরা পুনর্মিলন করতে পারবো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের যারা স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে আমার স্যার বলেছেন আমাদেরকে যারা উত্তর পাড়ার মানুষ যারা তাদেরকে আমাদের কিন্তু একটা হিংসা করতেন আমাদেরকে। আমি বলছি না, আমার স্যার কিন্তু এটা এই বলেছেন আমাদের কিন্তু একটা খারাপ ভাষায় ওরা আমাদেরকে গালি দিতেন। শিক্ষার হার আমাদের এখানে খুবই কম ছিল। এই কিছুদিন আগে আমরা যখন মেট্রিক পাস করেছি 84-এ, হাতে গোনা কয়েকজন ছেলে মেয়ে কিন্তু আমরা পাস করেছি এই স্কুলে। আমরা প্রথম পেয়েছি, আমি বেসিক্যালি নেভি স্কুলের ছাত্র। এই স্কুল যখন আমার আব্বারা, আপনাদের আব্বারা মুরিবরা স্কুল যখন তৈরি করেছেন, যখন মানুষের ঘরে ঘরে ছাত্রের জন্য গিয়েছেন, তখন ওই গার্ডিয়ানরা বলছিলেন আপনাদের ছেলেমেয়েরা নেভি স্কুলে পড়ে, আমাদের ছেলে মেয়ে কেন আপনারা স্কুলে নিয়ে যেতে চান? আপনাদের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করা, তারপরে আমাদের ছেলে মেয়েকে আমরা দিব। তো আমরা 3 বোন 4 ভাই নেভি স্কুলে লেখাপড়া করতাম। চাচাতো ভাই, চাচাতো বোন, আমি, আমার চাচাতো বোন সেলিনা, আমার চাচাতো বোন কাশ্মীরা, আমার চাচাতো বোন জাহানারা। তারপর এই স্কুলের প্রথম সভাপতি মোহাম্মদ আলীর মেয়ে জিনিয়া, আমাদের এখন আমেরিকান প্রবাসী নূর নাহার, নূর বেগম, 2জন নূর বেগম ছিল। আমরা সবাই নেভি স্কুলে লেখাপড়া করতাম। ওখান থেকে 12 জনকে আমাদেরকে একসাথে এই স্কুলে কিন্তু আমাদেরকে এনেছেন। তো তখনকার লেখাপড়া আপনি স্যার, আমার স্যাররা বলতো 93 বেশ খুবই ভালো। আপনারা কিন্তু 93 বেসের আগে কিন্তু আপনারা পড়ানো, আপনারা কিভাবে জানবেন ওরা ভালো? আপনারা কিন্তু এটা বলতে পারতেন এই স্কুলে যারা লেখাপড়া করেছে তারাই ভালো, সবাই ভালো। না হলে আপনারা লেখাপড়া করতে পারেন নাই স্যার। 93 পর আপনারাও অকেজ হয়ে গেছেন। 24 বছর ধরে আপনারা লেখাপড়া করতে পারেন নাই। সবাই ভালো এখানে, সবাই। কিছু কিছু বেশ থাকে যেগুলো সারা জীবন মনে রাখা যায়, মনে রাখার মতো কাজ করে। আমরা যে 33 জন ছাত্রছাত্রী ছিলাম এখানে স্কুলে, আমি যখন কথা বলেছি 24 জনের সাথে আমি যোগাযোগ করেছি। 24 জনে আমাকে বলেছে সেলিম তুমি উদ্যোগ নাও, তুমি যখন বর্তমান সভাপতি তোমার জন্য এই জিনিসটা করা আরো সুবিধা হয়ে গেছে। আমরা যেখানে আছি আমরা তোমাকে সহযোগিতা করব, আমাদের পুনর্মিলনটা তুমি করো। তো আমি আশা রাখি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এইটা আমি মনে করব একটা ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কিন্তু সামনে 2019 সালে যে আমরা এই পুনর্মিলন করতে পারি সে আশা রেখে এবং সবাইকে, কারণ খিদে রেখেছে, অনেক সময় হয়ে গেছে এবং আপনারা এসেছেন আজকে আসলে গান শোনার জন্য, আড্ডা মারার জন্য। আমরা কতগুলো মানুষ এখানে ঢুকে কিন্তু আপনাদের সময়টা নষ্ট করে ফেললাম। তো সেই জন্য আমরা দুঃখিত। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই স্বক্ষেত্রে যে পজিশনে আছেন আরো সমৃদ্ধ কামনা করে আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, মাননীয় সভাপতি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্যে আসলে আমি কিছু বলতে চাচ্ছি। এখন হয়তো বা নিজেকে মানে বলার উপযোগী মনে করতেছি, বিদায় আমি আসছি আসলে বলার জন্য। তারপরও স্যার আমরা বরাবরই আপনাদের কাছে স্টুডেন্টই থাকবো। তো আমি স্যারের কথা একটু বলি। আমার মাননীয় সভাপতি একটু আগে যেটা বলেছেন, স্যার হয়তো বা মাননীয় সভাপতির উদ্দেশ্যে আমি বলছি
হয় আমি 10 থেকে 15 জন স্টুডেন্টের মানে যারা ধরেন আমি জানি অনেক ছেলে মেয়ে মানে ক্লাস 8, 7 বা 6 থেকে ঝরে যাচ্ছে, হ্যাঁ তাদের ফ্যামিলির অবস্থা ভালো না, যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছে না। তো স্যার যদি আপনি আমাকে সহযোগিতা করেন, মাননীয় সভাপতি সহযোগিতা করেন, আমি চাচ্ছিলাম এরকম কিছু স্টুডেন্ট, বিশেষ করে 10 থেকে 15 জন স্টুডেন্টের মানে পুরো বছরের তার যে খরচটা সেটা আমি মানে নিজ দায়িত্বে বহন করতে পারছিলাম। সেক্ষেত্রে আমি মাননীয় সভাপতির সহযোগিতা কামনা করছি, আপনি এবং আমার প্রধান শিক্ষক। যদি তবে এখানে আরেকটা ব্যাপার আছে, কিছু মনে করবেন না, আপনারা যদি লিস্টটা দেন, আমি যেহেতু এখানে লোকাল মেয়ে, আমি নিশ্চয়ই তাদের মানে খোঁজখবর নিতে পারবো, মানে আদৌ তারা কতটুকু উইক। হ্যাঁ, এখানে আবার কিছু অন্যরকম ব্যবস্থাও হয় যেটা আমি নিজেই ভোগ করে আসছি। তো আমি স্যারের উদ্দেশ্যে বলবো এবং মাননীয় সভাপতির উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মানে কিছু মনে না করেন আমাকে ওই লিস্টটা দিবেন এবং আমি নিজ দায়িত্বে এদের মানে খরচটা আপনাদের হাতে এসে মানে আমি নিজেই মানে দিয়ে যাবো আর কি। তো সেক্ষেত্রে আমি আশা করবো স্যার আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তো আমি মূলত উদ্দেশ্য মানে উৎসর্গটা হচ্ছে আমার 93 ব্যাচের পক্ষ থেকে। এটা কে দিচ্ছি কারা দিচ্ছি এটা না, আমার 93 ব্যাচের পক্ষ থেকে আমি এটা উৎসর্গ করতে যাচ্ছি দক্ষিণাঞ্চল উচ্চ বিদ্যালয়ের মধ্যে। ধন্যবাদ স্যার, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার একটা বোন এই যে লেখাপড়া করতে গিয়ে ওনার ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতা, ওনাকে আমি চিনি, প্রথমে আমি চিনতে পারিনি, পরবর্তী ওনাকে আমি চিনেছি। ওনার পারিবারিক অবস্থান যেটা ছিল উনি সেটা উপলব্ধি করতে পেরেছে উনি। সেটাও এই একটা মানুষ কখন হয়, পরিপূর্ণ মানুষ কখন হয়, যখন আমি আমার অতীতকে আমি উপলব্ধি করব, আমার অতীতকে আমি মনে রাখবো। আমি মনে করি সেই হলো পরিপূর্ণ একজন মানুষ। উনি এখন আল্লাহ রহমত, উনি বিএড স্কুলের মধ্যে উনি টিচার, ওনার সামর্থ্য হয়েছে। ওনার যে দেওয়ার ইচ্ছা, আমরা সমাজে অনেক বিত্তবান মানুষ আছি, অনেকের কোটি কোটি টাকা আছে, আমরা কিন্তু কেউ এগুলা কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না। উনি যে আজকে যে জিনিসটা এখানে সবার সামনে উন্মুক্ত করেছেন, ডিক্লেয়ার দিয়েছেন, আমি মনে করব বাইজুন নাহার উনি যেটা উন্মুক্ত করেছেন এটা আমাদের জন্য যাতে একটা শিক্ষা হয়ে থাকে। আমি আশা করব ওনার দেখা দেখি আরো আমাদের ছাত্ররা আছেন, এই স্কুলের প্রাক্তন ছাত্ররা আছেন যারা কোটি কোটি টাকার মালিক, আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি, তারা ওনার এই যে আমাদেরকে একটা পথ দেখে দিয়েছেন, ওই পথের মধ্যে সবাই যাতে এগিয়ে আছে। আমরা এমনি স্কুল থেকে 150 থেকে 200 জন ছাত্রছাত্রীকে আমরা কিন্তু ফ্রি প্রত্যেক বছর আমরা স্কুল থেকে দিই। আমাদের এলাকাটা আসলে খুব একটা গরিব এলাকা। এই এলাকার মধ্যে এই বর্তমানে এখানে যারা লেখাপড়া করে শতকরা কিন্তু 80 জন ছাত্রছাত্রী কিন্তু তাদের মা বাপ গার্মেন্টসের শ্রমিক। তো তাদের অনেক সমস্যা এখানে আছে, অনেক কিছু পেশ করতে হয়, যারা শিক্ষক আছেন তাদেরকে পেশ করতে হয়, আমরা যারা কমিটির মধ্যে আছে আমাদেরকে ওইগুলো অনেক সময় আমাদেরকে পেশ করতে হয়। তো এরকম যারা মন মানসিকতা নিয়ে এগিয়ে আসবেন, আপনি একটু সহযোগিতা চেয়েছেন আমার থেকে, একটু না, আমাদের যতটুকু করার দরকার আপনার এটার জন্য আমরা ততটুকু সহযোগিতা আপনাদের করবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। এবং আপনার জন্য আমি বলবো এখানে যারা আছেন, আপনার জন্য আপনি যে পথটা আমাদেরকে আজকে দেখিয়ে দিয়েছেন, আপনার যাতে জীবনটা আরো সুন্দর হয়, আপনি যেন আরো মানুষ উপকার করতে পারেন, এই আশা কামনা করছি। ধন্যবাদ। আছেন যারা আপনাদের ব্যাচের মাধ্যমে তৈরি, ব্যাচ
ব্যাতের মাধ্যমে তৈরি। তাদের মধ্যে আমাদের বন্ধু মাসুদ, উনি ইংল্যান্ডের ডাবলিন ইউনিভার্সিটির টিচার। আরেকজন আছে শাহিনা পারভিন শ্যামা, উনি সাউদার্ন স্কটল্যান্ড ইউনিভার্সিটির টিচার, উনিও ইংল্যান্ডে প্রতিষ্ঠিত। আছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির ক্লাস 9-এ এসে আমাদের সাথে ভর্তি হয় এবং ক্লাস 10 এবং মেট্রিক পাস করেছে। সে এখন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার অ্যাপ্লাইড ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। তারপরে আমাদের আছেন ডাক্তার রেজাউল করিম, উনি ঢাকা শ্যামলীতে সিকেডি এবং ইউরোলজি হসপিটালের অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের হেড হিসাবে উনি এখন কর্মরত। এরকম অনেক ছাত্র যারা আপনাদের ব্যাতের মাধ্যমে বেড়েছে এবং নিজের অবস্থানে অনেক বড় পর্যায়ে চলে গেছেন। এদের মধ্যে 93 ব্যাচের কিছু ছাত্র যারা অনুপস্থিত আসতে পারেনি, বিভিন্ন জায়গায় আছেন, হোম অ্যান্ড অ্যাব্রোড, তাদের জন্য দোয়া করবেন এবং তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, উনি আমাদের এই শিক্ষা ক্ষেত্রে ওনারও যথেষ্ট একটা অবদান ছিল, আছে, এবং এই স্কুলের মতো ওনার সারাটা জীবন উনি এই স্কুলটা নিয়ে দীর্ঘ সময় পার করছে এবং আমাদের অনেকের হয়তো বিশেষ করে টিউশনের ব্যাপার অনেক ব্যাপার উনি আমাদেরকে ব্যক্তিগতভাবে অনেক সময় সাপোর্ট করছে। আসলে হাজার রকমের ব্যস্ততার কারণে বলতে পারিনি। তারপর আপনাদের মাধ্যমে, আপনারা যারা শিক্ষক আছেন, স্কুলের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের সাথে যাদের যোগাযোগ হয়, আপনাদের মাধ্যমে ওনার কাছে একটা মেসেজ পাঠাতে চাই। সরি, আমরা সামনে প্রথমেই ওনাকে দিয়ে দাওয়াতটা শুরু করবো ইনশাআল্লাহ। নিজের অজান্তে হোক, জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, যেগুলো হয়তো আমার ভুল হয়েছে আমি খেয়াল করিনি, বা আমাদের মধ্যে অন্য কেউ ভুল হয়েছে ও খেয়াল করেনি, সেরকম কিছু ভুল আর কিছু হটবরল অবস্থা আমাদের মধ্যে ছিল। বন্ধুরা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলার জন্য ক্রিয়া করছি। আমাদের সামনে যে বড় অনুষ্ঠানের কথাবার্তা হচ্ছে, স্কুলের প্রধান শিক্ষক, স্কুল কমিটি এবং আমাদের বন্ধুদের মধ্যেও সবাই এই ব্যাপারে খুব আগ্রহী যে আমরা সবাই মিলে একটা বড় অনুষ্ঠান করব। এখন এই ছোট অনুষ্ঠানের মধ্যে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে আমাদের মধ্যে অসাবধানতা বশত যে ভুলগুলো হয়ে গেছে, বা কাউকে বলা হয়নি সেটাও ভুল, কাউকে বলতে ভুলে গেছি সেটাও ভুল, কাউকে কালেকশন করা আমার উচিত ছিল, আমি দায়িত্ব পাশ কাটিয়ে চলে গেছি, তাকে বলিনি, সেটাও ভুল। আবার আমার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে আমাদের বেসমেন্ট হওয়া সত্ত্বেও আমরা তাকে বলি নাই। এরকম অনেক কিছু ভুল হয়েছে। আমি চাই আমার বন্ধুদের সহযোগিতা নিয়ে আমাদের সামনের প্রোগ্রামটা যেন, যেহেতু বৃহৎ আকার একটা প্রোগ্রাম হবে, সেহেতু আমাদের নিজেদের মধ্যে আস্থা বলো, সমন্বয় বলো, কাজ বলো, সব কিছুর জন্য আমাদের নিজস্ব একটা মতামত, নিজস্ব একটা সিদ্ধান্ত, এতগুলা বন্ধুকে আর একসাথে মনে হয় পাওয়া যাবে না। সেজন্য আমি বন্ধুদের কাছে একটা ব্যাপারে দায়িত্ব দিতে চাই যে আমরা যদি বৃহৎ একটা অনুষ্ঠান করার চিন্তা আমাদের থাকে, তাইলে আমাদের সবার মধ্যে থেকে আমরা যেহেতু সবাই সমবয়সী, আমরা সমবয়সী হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একজন আরেকজনকে মানতে চাই। অনেক সময় একজন আরেকজনকে একটা কথা বললো প্রয়োজন আছে, কিন্তু সমবয়সীর কারণে অনেক সময় সেটা দিনে আমি করে হয়তো আমাকেও কেউ করে, আমাদের মধ্যে সেটা হচ্ছে, কিংবা হয়তো আরো হবে। আমি চাই বন্ধুরা, আমাদের মধ্যে থেকে সবাই মিলে মতামত দিয়ে সর্বসম্মতিক্রমে আমরা যদি একটা প্রস্তাবিত কমিটি তৈরি করতে পারি, সেই কমিটিটা ভবিষ্যৎ অনুষ্ঠানের জন্য যত রকমের কার্যকলাপ, পরামর্শ, কারো উপদেশ, কারো কোনো কর্মসূচি, কোনো সিদ্ধান্ত, সবকিছু তারা দায়িত্ব দিবে এবং বাকি যারা আছে বা আরো আসবে তাদের সাথে পরামর্শ সহিত যে কোনো সিদ্ধান্ত নিবে। সেজন্য আমি বন্ধুদের সহযোগিতা চাইতেছি। তোমরা যদি একটা মতামত দাও, একটা সিদ্ধান্ত দাও, এখানের মধ্যে আমি আছি, কায়ুম
নাজিম আছে, বাবু আছে, তারপর মাসুদ আছে, জসিম আছে, মৌরাত, আরো যারা আমরা এভরিবডি, আমরা সবাই কাজ করি। কিন্তু যখন কারো উপর একটা দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্বটা নিয়ে কাজ করার মন মানসিকতাটা আসার জন্য এই নির্দিষ্ট একটা কমিটি, নির্দিষ্ট একটা সেট আপ আমার মনে হয় দরকার আছে। আমি যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত আজকে দীর্ঘদিন, যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য একটা সেট আপ প্রয়োজন, একটা সমন্বয় প্রয়োজন। এই সমন্বয়গুলো আসতে হলে নিজেদের মধ্যে থেকে, বিশেষ করে এইসব বন্ধুদের মধ্যে যে কোনো, আমি একটা কথা বলি, আমি বন্ধু হিসেবে সবাইকে বলতেছি, অন্যভাবে নেওয়ার দরকার নেই। বন্ধুদের মধ্যে যে কোনো কিছু করতে গেলে গ্রহণযোগ্যতা, তারপর মেনে নেওয়া, শ্রদ্ধাবোধ, যা কিছু করা থাকা দরকার, সেরকম সব কিছু বা ধৈর্য ধরা, সহ্য করা, এই ব্যাপারগুলো সব কিছু সমন্বয় করে আমার মনে হয় আমাদের সবার পক্ষ থেকে একটা সম্ভাব্য কমিটি করা দরকার। দেখো, আমি যদি তোমাদেরকে একটা অনুরোধ করি, আমার একটা মতামত, সেটা আমি সবাইকে মানতে হবে সেটা বলি না। আমার মনে হয় এখানের মধ্যে আমরা যে 30-40 জন আছে, তো এখানে সবাই তো সবাইকে চিনি। এখানের মধ্যে হয়তো আমি ওর নাম কেন বলবো, আবার ওর নাম বললে ওর রাগ হবে, সেরকম কিছু ব্যাপার যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা ব্যাপারটা সরাসরি ডিল করতে পারি। আর যদি সেরকম কোনো ব্যাপার যদি আমাদের মধ্যে থাকে যে আমিও তো একে পছন্দ করি, হয়তো সবার সামনে আমি এর নাম বলতে পারবো না, আমার ওর নাম বলতে হবে, সেরকম কোনো মন মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের সবাইকে গোপন একটা কাগজের মধ্যে নাম লিখে, সম্ভাব্য নাম লিখে এই কমিটিটা দাঁড় করানোর চেষ্টাটা করতে হবে। আর একটা শক্তিশালী কমিটি না হলে দায়বদ্ধতা কারো থাকে না, এবং সুন্দর অনুষ্ঠানে আশা করাটা আমার মনে হয় কাল্পনিক হবে। ধন্যবাদ। দেশের বাইরে থাকা সত্ত্বেও আমাদের সাথে পার্টিসিপেট করছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যারা পরীক্ষার্থী ছিল, পরীক্ষার্থী ছিল না। আমি জানি এখানে পরীক্ষার্থীদের আমাদের মানে একই ব্যাচের মধ্যে অনেকেই আছে, হয়তো বা মানে কিছু কিছু গ্যাপ ছিল। তো এটা নিয়ে আপনারা আসলে কোনো তোমরা কোনো ধরনের এই ধরনের কিছু কথাবার্তা এসেছে বলে আমি
সংযুক্ত করে যেন আমরা এই অনুষ্ঠানটা করতে পারি, এই জন্য আমাদের একটা কমিটির দরকার আছে, যে কমিটি তাদের শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে অনুষ্ঠানকে সফল করবে। সেরকম কয়েকজনের নাম আমি উল্লেখ করতেছি। চট্টগ্রাম থেকে মিজান, কাইম, বাবু, মাসুদ, বাইজুন্নাহার, দেলোয়ার, বেবি, লাকি, জসিম ও কামাল, এই 10 জন। এদের মধ্যে থেকে তারা নির্ণয় করবে কে কি কাজ করবে, তাদের নিজস্ব কাজগুলো নিজেরা বুঝে নেবে। ঢাকা থেকে আছে শফিক, তাহিদা, তাহমিনা এবং আমি নিজেই ইয়ামিন, এই 4 জন। আমরা ঢাকা থেকে আমাদের কাজগুলো আমরা ওখান থেকে গুছিয়ে করার চেষ্টা করব। এই 10 জন যে 10 জন আছে, এই 10 জনের মধ্যে কে কি দায়িত্ব নেবে সেটা তারা নিজেরা বসে তারা এই দায়িত্বগুলো বুঝে নেবে। এই বলে আমি এর মধ্যে যদি কেউ কাউকে আসলে আরো অ্যাড করা যায় কিনা বা কোন সাইড থেকে, আমি আসলে অতটা জানি না কোন সাইডে কে থাকে, কার বাড়ি, কোন সাইড থেকে কাকে অ্যাড করলে সেই সাইড থেকে সে কভার করতে পারবে, সেরকম দায়িত্ববান কাউকে এর মধ্যে আরো ঢোকানো যেতে পারে। আমি এই প্রস্তাবগুলো করতেছি, কারণ দেখা যেতে পারে যে বন্দরটিলা থেকে দক্ষিণে কাউকে বা উত্তর থেকে কাউকে আমি হ্যাঁ। আর কেউ যদি দায়িত্ব নিয়ে কমিটিতে ঢুকতে চায় যে আমি আমার এই অংশের দায়িত্ব নিতে পারবো বা আমি গোছাই দিতে পারবো বা আমি সহযোগিতা করতে পারবো, সে তার নিজের নাম নিজে এখানে ইনক্লুড করতে পারে। এটা আমরা সাদরে গ্রহণ করব। ধন্যবাদ সকলে। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবা। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবা।